হ্যালো এভরিওয়ান, দিস ইজ জ্যাক প্রীতম সরেন। সো সিস্টেম ডিজাইনের নতুন একটি টপিকে আপনাকে আবার স্বাগতম। তো আমরা হচ্ছে লাস্ট ভিডিওতে দেখেছিলাম যে আমরা একটা স্ট্রিমিং প্ল্যাটফর্ম নিয়ে আমরা হচ্ছে রিকোয়ারমেন্টস গ্যাদার করেছিলাম, সেটা হচ্ছে ফাংশনাল রিকোয়ারমেন্টস আর নন ফাংশনাল। সো এই ভিডিওটা না দেখে আসলে অবশ্যই দেখে আসবেন। এবং আজকে আমরা হচ্ছে ক্যাপাসিটি এস্টিমেশন করব। সো ক্যাপাসিটি এস্টিমেশনের যে বিষয়গুলোর ভিতরে যা যা পড়ে, যে সমস্ত কিছু আমাদের ক্যালকুলেট করতে হবে, সমস্ত কিছু আমরা করব। এবং এই স্ট্রিমিং প্ল্যাটফর্মের কি কতটুকু দরকার, তার পার ডেতে কত কিছু দরকার পড়বে, আমরা সমস্ত কিছু অ্যাসাম্পশন করে এস্টিমেট করব, ঠিক আছে? সো এটুকু আমরা ধারণা হবে যে আমার আসলে সমস্ত কিছু যেগুলো আমার হচ্ছে যে লাইক স্টোরেজ বা আরও যে সমস্ত কিছু আছে সেগুলো আমাদের কতটুকু দরকার পড়বে। তো আমরা এটা এই ক্যাপাসিটি এস্টিমেশনের মাধ্যমে আমরা এটাকে একটা ধারণা বা একটা আইডিয়া নিতে পারবো, ঠিক আছে? সো চলুন শুরু করা যাক। সো ক্যাপাসিটি এস্টিমেশনের আমরা ফার্স্টে যেটা এস্টিমেট করব সেটা হচ্ছে আমরা ডেইলি অ্যাক্টিভ ইউজার এস্টিমেট করবো আর মান্থলি অ্যাক্টিভ ইউজার এস্টিমেট করবো, ঠিক আছে? যেহেতু আমাদের এইটা একটা সিস্টেমে প্রতিদিন ইউজার আসবে, ইউজ করবে, এবং মান্থলি একটা ইউজার আসবে, তারা ইউজ করবে। তো আমরা একটা অ্যাসাম্পশন করব, একটা অ্যাসাম্পশন একটা চিন্তা করব যে কীরকম আসতে পারে। তো ওই অ্যাসাম্পশনের অনুযায়ী আমরা ক্যালকুলেট করব, ঠিক আছে? তো কি হচ্ছে জিনিসটা যে আমার হচ্ছে ডেইলি অ্যাক্টিভ ইউজার, ডিএইউ, এটাকে শর্টে বলে ডিএইউ, অ্যান্ড হচ্ছে মান্থলি অ্যাক্টিভ ইউজার, তাই না? তো মান্থলি অ্যাক্টিভ ইউজার MAU, হ্যাঁ। তো ডেইলি অ্যাক্টিভ ইউজার, মান্থলি অ্যাক্টিভ ইউজার অ্যান্ড ডেইলি অ্যাক্টিভ ইউজার আমরা হচ্ছে অ্যাসাম্পশন যদি করি, তাহলে আমরা ধরে নিতে পারি যে আমার ডেইলি অ্যাক্টিভ ইউজার সিস্টেম ডেইলি ইউজ করতে পারে হচ্ছে 100 মিলিয়ন ইউজার, ঠিক আছে? অ্যান্ড মান্থলি অ্যাক্টিভ ইউজার তাহলে কি হতে পারে? আমি অ্যাসাম্পশন করলাম যে আমার হচ্ছে এক মাসে হচ্ছে 2.5 বিলিয়ন ইউজার হচ্ছে আমার হচ্ছে ব্যবহার করবে এই সিস্টেমটা, ঠিক আছে? তো আমরা একটা জাস্ট অ্যাসাম্পশন করতে, আমি বলতেছি না এটা হচ্ছে আমি একবারে পুরা মানে পুরা হচ্ছে কাটাই ক্যালকুলেট, একবার এটা এক্স্যাক্ট এটা ইউজ করবে, এতজন ইউজ করবে, এরকম না। জাস্ট আমি একটা অ্যাসাম্পশন করতেছি যে আমার ডেইলি অ্যাক্টিভ ইউজার 100 মিলিয়ন হতে পারে এবং মান্থলি অ্যাক্টিভ ইউজার হতে পারে 2.5 বিলিয়ন ইউজার হতে পারে, ঠিক আছে? সো এ তো ছিল আমার ক্যাপাসিটি এস্টিমেশনের ফার্স্ট, যেটা যে আমার ডিএইউ আর MAU, ডেইলি অ্যাক্টিভ ইউজার আর মান্থলি অ্যাক্টিভ ইউজার কতটুকু হতে পারে, ঠিক আছে? এবার নেক্সটে আসি হচ্ছে আমরা থ্রুপুট এস্টিমেশন, ঠিক আছে? তো থ্রুপুট এস্টিমেশনে যে বিষয়টা, থ্রুপুট হচ্ছে আমাদের কি কয়টা আছে? থ্রুপুট আমরা হচ্ছে একটা রিড থ্রুপুট আছে, একটা রাইট থ্রুপুট আছে, ঠিক আছে? তো থ্রুপুট এস্টিমেশনে আমি ধরে নিলাম ফার্স্টে আমি ধরি হচ্ছে আমার ফার্স্টে হচ্ছে আমি ধরলাম যে আমার হচ্ছে ফার্স্ট এস্টিমেট আমি করবো হচ্ছে রাইট থ্রুপুট, ঠিক আছে? তো রাইট থ্রুপুটে আমি আমার যেই সিস্টেমটাতে এখানে রাইট থ্রুপুট বলতে কি বোঝাচ্ছে, যে আমার এখানে এই ডেটাবেজে রাইট হবে, রাইট? তো এই রাইটটা কিভাবে হতে পারে, এই সিস্টেমে রাইট কিভাবে হতে পারে? খুবই সোজা হিসাব। আমি বলেছি আমার এই সিস্টেমে 2 রকম টাইপের ইউজার থাকবে। এক সাইড হচ্ছে তারা হচ্ছে স্ট্রিম করবে, অর্থাৎ ভিডিও ওয়াচ করবে, এবং আরেক সাইডে তারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর, তারা হচ্ছে ভিডিও আপলোড করবে। তো ভিডিও আপলোড করতে হলে আমাকে অবশ্যই কি করতে হয়? রাইট করতে হয়। আমরা ডেটাবেজে রাইট করে থাকি, রাইট? সো আমার হচ্ছে রাইট থ্রুপুটে আমার কি হচ্ছে, তাহলে আমি কোনো কিছু কন্টেন্ট আপলোড করতেছি। তো আমার কি হচ্ছে, আমি হচ্ছে রাইট থ্রুপুট কীভাবে আমরা করতেছি? আপলোডিং করে, তাই না? তো আমি এখন একটা অ্যাসাম্পশন করে নিচ্ছি, একটা জাস্ট অ্যাসাম্পশন করতেছি যে আমার যদি 250 জন ইউজার থাকে, ঠিক আছে? আমার যদি 250 জন ইউজার থাকে, এই 250 জনের মধ্যে 250-এর মধ্যে একজন হবে, 250-এর মধ্যে একজন হবে যে কন্টেন্ট ক্রিয়েটর হবে এবং সে আপলোড করবে, ঠিক আছে? এই একটা ইউজার।
আমার হচ্ছে রাইট রিকোয়েস্ট পার ডে আমি এখন বাই করব, ঠিক আছে? আমার রাইট রিকোয়েস্ট পার ডে বাই করতে হবে। তাহলে আমার লিখি যে রাইট রিকোয়েস্ট পার ডে হচ্ছে আমার কি ছিল যে আমার রাইট রিকোয়েস্ট, আমার ডেইলি অ্যাক্টিভ ইউজার কত? আমার ডেইলি অ্যাক্টিভ ইউজার হচ্ছে, যেহেতু আমি পার ডে, আমি মান্থলি বের করছি না, আমার উপরে লেখা আছে ডেইলি অ্যাক্টিভ ইউজার 100 মিলিয়ন। তো ঠিক আছে, সো আমার হচ্ছে 100 মিলিয়ন, যেহেতু আমার ডেইলি অ্যাক্টিভ ইউজার, সেটার সাথে আমি ভাগ করবো কত? 250। তো 250 যদি ভাগ করি তাহলে আমার হচ্ছে আসে হচ্ছে 0.4 মিলিয়ন ইউজার্স, ঠিক আছে? তো আমার এরকম একটা আসে। এটা কি আসতেছে তাহলে? আমার রাইট রিকোয়েস্ট পার ডে, আমার প্রতিদিন রাইট রিকোয়েস্ট হচ্ছে 0.4 মিলিয়ন ইউজার আমার রাইট রিকোয়েস্ট করতেছে। তো থ্রুপুট এস্টিমেশনের রাইট রিকোয়েস্ট পার ডেতে আবার 0.4 মিলিয়ন আমার লাগতে পারে, ঠিক আছে? এবার আসি আমরা রিড, আমরা আসি রিড থ্রুপুট দিয়ে, ঠিক আছে? সো রিড থ্রুপুটের ক্ষেত্রে আমাকে ফার্স্টে ভাবতে হচ্ছে যে একটা ইউজার এভারেজ একটা দিনে কয়টা ভিডিও দেখতে পারে। যেহেতু রিড বলতে কি বোঝাচ্ছে, রাইট বলতে আমি কি বোঝাচ্ছি, কন্টেন্ট ক্রিয়েট করতে হলে আমাকে ভিডিও আপলোড করতে হচ্ছে, এবার রিড করতে হলে আমাকে কি করতে হবে, আমাকে স্ট্রিম করতে হচ্ছে, রাইট? ওয়াচ করতে হবে আমার ভিডিওটা। সো সেটাই মানেই হচ্ছে রিড করা। তো একটা ইউজার আমি এভারেজ ধরে নিলাম যে একটা ইউজার এভারেজ ডেইলি 10টা ভিডিও দেখে, ঠিক আছে? সো 10 ভিডিওস পার ডে, ঠিক আছে? একটা রিড থ্রুপুটে আমি বললাম যে একটা ইউজার পার ডেতে 10 ভিডিওস দেখে প্রতিদিন, ঠিক আছে? তো আমার হচ্ছে ডেইলি অ্যাক্টিভ ইউজার কত ছিল? ডেইলি অ্যাক্টিভ ইউজার হচ্ছে 100 মিলিয়ন, সোজা কথা। সো আমার ডেইলি অ্যাক্টিভ ইউজার যদি 100 মিলিয়ন হয়, তাহলে আমার হচ্ছে 1 বিলিয়ন রিড রিকোয়েস্ট পার ডে আসবে। সো আমার এটা কিভাবে হচ্ছে, যেহেতু আমার ডেইলি অ্যাক্টিভ ইউজার 100 মিলিয়ন ইউজার, তো রিড থ্রুপুট যদি আমার একটা ইউজার এভারেজলি 10 ভিডিওস পার ডে দেখে, তাহলে আমার পার ডে রিড রিকোয়েস্ট হচ্ছে 1 বিলিয়ন আসতেছে থ্রুপুট এখানে আমার রিড থ্রুপুটে, ঠিক আছে? তাহলে আমরা দেখলাম কি রাইট থ্রুপুট পার ডেতে রাইট রিকোয়েস্ট কত হতে পারে, রিড থ্রুপুটে পার ডেতে রিড রিকোয়েস্ট কতটুক হতে পারে। এবং জাস্ট এটা কিন্তু এক্স্যাক্ট কোনো অ্যামাউন্ট না, এটা জাস্ট একটা অ্যাসামশন করতেছি যে আমার সিস্টেমে কতটুক ট্রাফিক আসতে পারে এবং সেটার জন্য কতটুক দরকার হতে পারে, ঠিক আছে? এরপরে আসি হচ্ছে স্টোরেজ ক্যাপাসিটি বা ক্যাপাসিটি স্টোরেজ, যেভাবে যেটাই বলেন। তো স্টোরেজ ক্যাপাসিটি বলতে কি বোঝাচ্ছে, আমার ভিডিওটা একটা জায়গায় স্টোর থাকবে, রাইট? একটা ডেটাবেস। তো ডেটাবেসে আসলে আমার কি থাকবে, একটা ভিডিও থাকবে। তো ভিডিওর সাথে আর একটা কিছু থাকে, সেটা হচ্ছে মেটা ডেটার কথাটাতে আমরা আসবো না। আমার মেইন যেই এই স্ট্রিমিং প্ল্যাটফর্মের যে মেইন জিনিস, যেইটা দিয়ে এই প্ল্যাটফর্মটা আসলে মেইন, যেই আপনি বলতে পারেন হার্ট, সেটা হচ্ছে আমার ভিডিওর কন্টেন্ট, সেই ডেটাটা। তো ওইটা আমরা আগে হচ্ছে এস্টিমেট করব ক্যাপাসিটি স্টোরেজের, ঠিক আছে? তো আমি এখন ধরে নিব যে যেহেতু আমার হচ্ছে পার ভিডিওতে আমার একটা সাইজ থাকবে না, তো আমি ধরে নিলাম যে এভারেজ ভিডিও সাইজ হচ্ছে আমার ধরে নিলাম 500টা 600 দিলাম, যে আমার হচ্ছে 600 MB করে আমার প্রতিটা ভিডিওর এভারেজ সাইজ। এর থেকে বেশি হতে পারে, এর থেকে কম হতে পারে, বাট আমি একটা অ্যাসাম্পশন করতেছি যে আমার প্রতি ভিডিও মোটামুটি 600 MB সাইজ হবে। হ্যাঁ, এবার হচ্ছে আমি কি বের করব, হচ্ছে আমার হচ্ছে কতটুক মানে স্টোরেজ লাগবে, তাই না? একদিন আমার কতটুক স্টোরেজ লাগতে পারে। তো আমার গোল হচ্ছে আমার একদিনে কতটুক স্টোরেজ লাগতে পারে, এবং এখান থেকে আমি নেক্সট কয়েক ইয়ার্সের মধ্যে আমার কতটুক দরকার পড়তে পারে। আমি তো ডেইলি স্টোরেজ কাউন্ট করে আমার লাভ নেই, আমার হচ্ছে এমনভাবে রাখতে হবে যেন আমি এই টার্গেটে এতটুক রেডি রাখতে পারি, যেন ওই কয়েকদিন আমার এই স্টোরেজটা ওই কয়েকদিনের আগে যেন ফুল না হয়ে যায়। সো আমাদেরকে এভাবে চিন্তা করতে হয়, ঠিক না? তাহলে আমি কি থ্রুপুট এস্টিমেট করে আমি কি পেয়েছিলাম, থ্রুপুট এস্টিমেশন করে আমি পেয়েছিলাম যে এখানে আমার হচ্ছে যেহেতু, তো থ্রুপুট এস্টিমেশন করে আমার রাইট রিকোয়েস্ট পার ডে কত পেয়েছিলাম, 0.4 মিলিয়ন ইউজার্স, তাই না? তো আমার 0.4 মিলিয়ন আপলোড রিকোয়েস্ট হচ্ছে পার ডেতে আসতেছে, তাই না? 0.4 মিলিয়ন আমি থ্রুপুট
এস্টিমেট করে কি পেয়েছিলাম 0.4 মিলিয়ন আপলোড রিকোয়েস্ট পার ডেতে আমার আসতেছে। তো আমার একদিনে কতটুকু হচ্ছে লাগতে পারে আমার ক্যাপাসিটি স্টোরেজ, সেটা হচ্ছে তাহলে আমি কি বললাম যে আমার হচ্ছে পার ভিডিওর সাইজ কত 600 MB, আমরা সেটার সাথে আমরা 0.4 মিলিয়ন গুণ করব, ঠিক আছে। এবং গুণ করলে আমার হচ্ছে কাইন্ড অফ আমার একটা অ্যাসাম্পশন করে বা আমার এরকম একটা স্টোরেজ দরকার পড়বে। তো এরকম আসে যে 240 টেরাবাইটের মতো পার ডেতে স্টোরেজ পড়তে পারে, ঠিক আছে। হ্যাঁ, এবার আসি হচ্ছে আমার যদি এটা 240 টেরাবাইট 240 টেরাবাইট যদি আমার পার ডেতে আমার স্টোরেজ দরকার পড়ে, তাহলে আমি এখান থেকে যেহেতু আমার পার ডে, তাহলে আমি এখান থেকে নেক্সট কয়েক ইয়ার্সেরটা আমি ক্যালকুলেট করে ফেলতে পারি। তাহলে আমি যদি বলি যে আমার যদি 10 ইয়ার্স আমার কতটুকু লাগবে, 10 ইয়ার্সের লাগবে হচ্ছে যেহেতু আমার পার ডে কত 240 টিবি, তাই না, 240 টিবি, তার সাথে আমি আমার হচ্ছে 1 বছর কত 365 দিন, তাই না, 365 দিন, আর হচ্ছে আমার কত ইয়ার্সের জন্য 10 ইয়ার্সের জন্য। সো এরকম করলে আপনার এরকম একটা রেজাল্ট বাড়াবে 876 পেটাবাইট, ঠিক আছে। সো টেরাবাইট থেকে আমরা পেটাবাইটসে চলে যাচ্ছি। এত পেটাবাইটস আপনার স্পেস লাগবে নেক্সট 10 ইয়ার্সের জন্য। নেক্সট 10 ইয়ার্সে যদি আপনি স্টোরেজ এস্টিমেট করে থাকেন, স্টোরেজের ক্যাপাসিটি এস্টিমেট করে থাকেন, তাহলে আপনার যদি আপনি 600 MB করে এভারেজ ধরেন, তাহলে নেক্সট 10 ইয়ার্সের মধ্যে আপনার 876 পেটাবাইটসের মতো স্টোরেজ লাগতে পারে, ঠিক আছে। তো এখানে আমরা কি দেখলাম যে ক্যাপাসিটি স্টোরেজ কিভাবে আমরা ক্যালকুলেট করতে পারি এবং এখান থেকে আমরা পার ডেতে কতটুকু স্টোরেজ দরকার পড়বে, ঠিক আছে, এবং নেক্সট 10 ইয়ার্সের জন্য কতটুকু পড়বে, নেক্সট 5 ইয়ার্স আপনি বের করবেন, এটা একটা SW থাকবে, বা নেক্সট 20 ইয়ার্সে কত আপনি বের করার চেষ্টা করবেন, জাস্ট একটা অ্যাসাম্পশন করার চেষ্টা করবেন, ঠিক আছে। এরপরে আসি হচ্ছে মেমোরি এস্টিমেশন, ঠিক আছে। সো মেমোরি এস্টিমেশনে জিনিসটা কি, মেমোরি এস্টিমেশন বলতে বোঝাচ্ছে আমাদের ক্যাশ সাইজ, ক্যাশ, ঠিক আছে, মেমোরি। হ্যাঁ, মেমোরি বলতে ভাবতে পারেন ডেটাবেসই তো, ক্যাপাসিটি স্টোরেজ যেটা করলাম। তো মেমোরি এখানে বলতে বোঝাচ্ছি আমি ক্যাশের সাইজ, ক্যাশ, ঠিক আছে। আমরা ক্যাশিং কেন করি, যেহেতু আমাদের মেইন যে ডেটাবেসটা থাকে এটা রিড স্পিড হচ্ছে একটু স্লো থাকে, বাট আমাদের যখন মেমোরি বা ক্যাশের মধ্যে যখন আমরা ডেটা রেখে দিই, তাহলে আমরা খুব ফাস্টভাবে সেই ডেটা অ্যাক্সেস করতে পারি। সো ক্যাশটা কেন রাখা হয়, এবং ক্যাশটা আমরা এখন ভাবতে পারি ডেটাবেস না ইউজ করে আমরা তো ক্যাশ মেমোরি ইউজ করতে পারি যেহেতু ফাস্ট, বাট ক্যাশ মেমোরি ইউজ করা হচ্ছে খুবই এক্সপেন্সিভ, ঠিক আছে, খুবই এক্সপেন্সিভ। সো আমরা এটা করতে পারি যে আমরা একটা কাজ করতে পারি যে আমার ক্যাশ হতে পারে আমার পুরা ডেটাবেসের 1%, ঠিক আছে। কারণ আমার পুরা ডেটাবেসের তো পুরা ডেটা একবারে লাগছে না, হয়তো আমার যে ডেটাটা সবসময় বেশি এক্সেস হচ্ছে সেই ডেটাটাকে সেই পার্সেন্টটুকু আমরা ক্যাশে রেখে দিচ্ছি যেন ইউজার দ্রুত নিতে পারে, ঠিক আছে। সো আপনি যদি ক্যাশ সম্পর্কে ধারণা না থাকে, তাহলে আমার চ্যানেলেই ভিডিও আছে, আপনি দেখে নিতে পারেন, আমার এখানে ভিডিওটা আছে, সো আপনি দেখে নিতে পারেন এবং আপনি ক্যাশ সম্পর্কে ধারণা নিতে পারেন, অথবা আপনি গুগল করে দেখতে পারেন ক্যাশ জিনিসটা কি, একটু ধারণা নিয়ে নিলেন, তাহলে আপনি জিনিসটা আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন, ঠিক আছে। তো আমি এখন কি করব, আমার হচ্ছে পার ডেতে কতটুকু ক্যাশ লাগবে আমরা এটা বাইর করার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে আমার হচ্ছে আমি কি বলছি যে আমি টোটাল স্টোরেজের মধ্যে 1% আমি হচ্ছে ক্যাশ স্টোরেজে নেব, তাহলে আমার হচ্ছে পার ডেতে কতটুকু ক্যাশ লাগতে পারে আমরা এটাকে ক্যালকুলেট করতেই পারি। তাহলে আমার কি আসতেছে যে আমার 1/100, হ্যাঁ, ইন্টু হচ্ছে আমার এখানে দেখেন আমি দেখাই, পার ডেতে আমার হচ্ছে ক্যাপাসিটি স্টোরেজ কতটুকু লাগতো, পার ডেতে ক্যাপাসিটি স্টোরেজ লাগতো হচ্ছে 240 টেরাবাইট পার ডে। সো এটাই তো আমার মেন না এর ক্যাপাসিটি স্টোরেজের মধ্যে, তাহলে আমি সেখানকার মানে পুরো স্টোরেজের 1% নেব, তাই না। তাহলে 1/100 ইন্টু আমার হচ্ছে কত, এখানে হবে 240 টিবি, ঠিক আছে। তাহলে আমার আসবে 2.4 টিবি পার ডে, ঠিক আছে। তাহলে মেমোরি এস্টিমেশনে কি হচ্ছে, আমি 2.4 টিবি
পার ডে আমার হচ্ছে ক্যাশের কস্ট বা ক্যাশের রিকোয়ারমেন্টসটা লাগছে, ঠিক আছে। এরপরে আসি তাহলে, এরপরে হচ্ছে আসি আমরা নেটওয়ার্ক অ্যান্ড ব্যান্ডউইথ এস্টিমেট করবো এবার আমরা। তো নেটওয়ার্ক অ্যান্ড ব্যান্ডউইথ হচ্ছে যখন আসে অনেকে একটা জিনিস হচ্ছে মানে এক করে ফেলে, সেটা হচ্ছে থ্রুপুটকে নেটওয়ার্ক ব্যান্ডউইথের সাথে মিলিয়ে ফেলে, ঠিক আছে। সো থ্রুপুট ইজ নট ইকুয়াল টু নেটওয়ার্ক ব্যান্ডউইথ, ওকে। এখন বলতে পারেন থ্রুপুট ইজ নট ইকুয়াল টু নেটওয়ার্ক ব্যান্ডউইথ, তাহলে একটু যদি আমাকে এক্সপ্লেন করতেন তাহলে কি, একটু সোজাভাবে বাংলাভাবে সহজভাবে বলি। থ্রুপুট হচ্ছে রিকোয়েস্ট পার সেকেন্ড, ঠিক আছে। সো থ্রুপুট হচ্ছে রিকোয়েস্ট পার সেকেন্ড, আর ব্যান্ডউইথ হচ্ছে ডেটা পার সেকেন্ড, ঠিক আছে। ডেটা পার সেকেন্ড আর একটা রিকোয়েস্ট পার সেকেন্ড, তো দুইটা কিন্তু দুই রকম, সো এটা এক না। হ্যাঁ, এখন নেটওয়ার্ক ব্যান্ডউইথ যেটা, এটাকে এস্টিমেট করতে হলে আমাদেরকে এটার দুইটা পার্ট আছে। একটা পার্ট হচ্ছে, সোজাভাবে বলি, একটা পার্ট হচ্ছে ইনগ্রেস পার্ট, আর একটা হচ্ছে ইগ্রেস পার্ট। তো একটা হচ্ছে ইনগ্রিস পার্ট, একটা হচ্ছে ইগ্রিস পার্ট। তো ইনগ্রিস কি? ইনগ্রিস হচ্ছে আপনার সিস্টেমে কতটুক ডেটা ফ্লো মানে আপনার সিস্টেমে ঢুকছে, ঠিক আছে। আর ইগ্রেস হচ্ছে উল্টা, বিপরীতটা, আপনার সিস্টেম থেকে কতটুকু বের হচ্ছে। সবচেয়ে সোজাভাবে আমি এটাকে ব্যাখ্যা করলাম, ঠিক আছে। তো ইনগ্রিস মানে সোজাভাবে মানে বুঝে নেন যে আমার ডেটা ফ্লো কতটুক বাইরে থেকে আমার সিস্টেমে ঢুকছে, এবং ইগ্রিস হচ্ছে আমার সিস্টেম থেকে কতটুক ডেটা ফ্লো বাইরে যাচ্ছে। তাহলে আমার ক্যাপাসিটি স্টোরেজে আমি যখন এস্টিমেট করলাম, তো আমার একদিনে স্টোরেজ কতটুকু লেগেছিল, 240 টেরাবাইট পার ডে। তাহলে আমি ইনক্রিজের যদি হিসাব করি, হ্যাঁ, তাহলে আমি যদি ইনক্রিজের হিসাব করি, হ্যাঁ, তাহলে ইনক্রিজ যদি হিসাব করি, তাহলে আমার ইনকামিং ডেটা ইন এ ডে কত? 240 টেরাবাইট। আমি কোথা থেকে পেয়েছি? এখান থেকে। আমার একদিনে কতটুকু আমার ডেটা ঢুকছে, আমি রাইট করতেছি, ঢুকতেছে, সেভ হচ্ছে, সেটা হচ্ছে 240 টেরাবাইট পার ডে। যদি না বুঝে থাকেন আবার ব্যাক যায় দেখে আসেন ক্যাপাসিটি স্টোরেজ থেকে, সেটুকু দেখে আসেন, তারপরে আপনি এখানে বোঝেন যে ইনকামিং ডেটা হচ্ছে 240 টেরাবাইট। তাহলে আমার হচ্ছে নেটওয়ার্ক ব্যান্ডউইথ আমার কি? তো নেটওয়ার্ক ব্যান্ডউইথ আমার মেন কাজটা কি? আমার ডেটা পার সেকেন্ডে কতটুকু লাগবে। তো নেটওয়ার্ক ব্যান্ডউইথ হচ্ছে কি? ডেটা পার সেকেন্ড। তাহলে আমার ইনকামিং ডেটা ইন এ ডে কত? ইনকামিং ডেটা ইন এ ডে হচ্ছে 240। তাহলে আমার ইনকামিং ডেটা পার সেকেন্ডে কত লাগবে? পার সেকেন্ডে লাগবে হচ্ছে আমার 240 টেরাবাইট বাই কত? আমার হচ্ছে 24 ঘন্টা, আর হচ্ছে একটা 60 মিনিট, আর একটা হচ্ছে 60 সেকেন্ড, ঠিক আছে। তাহলে আপনি যদি হিসাব করে দেখেন তো এরকম আসবে যে 2.7 গিগাবাইট পার সেকেন্ড। তাহলে ইনক্রিজের হিসাবটা হলো কি, যে আমার টোটাল যেই হচ্ছে পার ডেতে আমার ক্যাপাসিটি যেই এস্টিমেট হচ্ছে এভারেজ ভিডিও বা এই ডেতে আমরা কতটুকু সেভ করতেছি, সেখান থেকে আমি পার সেকেন্ড ইনক্রিজের পার সেকেন্ডটা বের করছি, ঠিক আছে। পার সেকেন্ডে 240 টেরাবাইট, 24 ঘন্টা, 60 মিনিট, 60 সেকেন্ড, এটাকে যদি এভাবে করে তাহলে 2.7 জিবি পার সেকেন্ড হচ্ছে আমার ইনক্রিজ, যেটা আমার পার সেকেন্ডে প্রবেশ করছে, ঠিক আছে। এবার আসি আমরা ইগ্রেসে প্রতিদিন কতটুকু রিড হচ্ছে সেটা আমরা আগে করি, ঠিক আছে। তো ইগ্রিসে আমরা কি বাই করব, যে ইগ্রিসে আমরা পার ডেতে আমরা ইগ্রেসে কি করব, আমরা তো নেটওয়ার্ক ব্যান্ডউইথ বের করছি। নেটওয়ার্ক ব্যান্ডউইথে আমার মেন কাজটা কি, যে আমার পার ডেটা পার সেকেন্ডে আমার কতটুকু হচ্ছে না। এবার ইগ্রেসে পার সেকেন্ডে কত ডেটা আমার বাইরে যাচ্ছে সেটা আমরা হচ্ছে দেখব, ঠিক আছে। সো ইগ্রেসের আমার মেন কাহিনী হচ্ছে যে আমার রিড রিকোয়েস্ট পার ডেতে আমার কতটুকু হচ্ছিল, রিড রিকোয়েস্ট পার ডে হচ্ছে 1 বিলিয়ন, তাই না। তাহলে আমার হচ্ছে 1 বিলিয়ন রিড রিকোয়েস্ট পার ডে হচ্ছে, হ্যাঁ। তার সাথে আমার স্টোরেজ এস্টিমেট করে আমি একটা
অ্যাসাম্পশন করেছিলাম যে আমার এভারেজ হচ্ছে ভিডিও সাইজ কতটুকু হতে পারে 600 MB। তাহলে 1 বিলিয়ন ইন্টু আমার হচ্ছে রিডের জন্য, যেহেতু আমার এটা এভারেজ হচ্ছে ভিডিও সাইজ ছিল হচ্ছে 600 MB। তো আমার 1 বিলিয়ন রিকোয়েস্ট প্লাস রিড রিকোয়েস্ট ইন্টু 600 MB ইকুয়াল টু আমার কত হচ্ছে 600 পেটাবাইটস, এবার লিখি পেটাবাইটস পার ডে। তাহলে ইগ্রেসে 1 বিলিয়নের সাথে আমি যদি 600 MB দিয়ে, তাহলে আমার 600 পেটাবাইট পার ডে হচ্ছে ইগ্রেসের পার ডে, এটা নট সেকেন্ড, ঠিক আছে। এবার আমি যদি এটাকে পার সেকেন্ডে বের করতে চাই, তাহলে আমার 600 পেটাবাইটের সাথে, যেহেতু পার সেকেন্ড মানে আমি কি বলেছি 24 ইন্টু 24 আওয়ার্স ইন্টু 60 মিনিটস ইন্টু 60 মিনিটস ইন্টু 60 সেকেন্ডস, রাইট। তো এটা করলে আপনার হচ্ছে পার সেকেন্ডে 7 টেরাবাইটসের মতো টেরাবাইট পার সেকেন্ডের মতো একটা ভ্যালু আসবে, ঠিক আছে। সো আমার ইনক্রিজ কত হচ্ছে পার সেকেন্ডে 7 টেরাবাইট, আর ইনক্রিজ কত হচ্ছে 2.7 গিগাবাইট পার সেকেন্ড। সো ইনক্রিজ ডাটা ফ্লো ঢুকছে 2.7 এবং বের হচ্ছে 7 টেরাবাইট পার সেকেন্ড। সো এই তো নেটওয়ার্ক ব্যান্ডউইথের 2 পার্টস, একটা ইনক্রিজ হচ্ছে মেইনলি ডেটা পার সেকেন্ডে হিসাব হয়, নট রিকোয়েস্ট পার সেকেন্ড বা থ্রুপুটের সাথে এটা মিলাই ফেলবেন না, ঠিক আছে। সো এই তো ছিল ক্যাপাসিটি এস্টিমেশনের বিষয়বস্তু। তো এখানে আমরা আছে কি দেখলাম হচ্ছে আমরা হচ্ছে একটা অ্যাসাম্পশন করলাম যে ডেইলি অ্যাক্টিভ ইউজার, মান্থলি অ্যাক্টিভ ইউজার কত, থ্রুপুটে আমরা রাইট থ্রুপুট, রিথ্রুপুট কতটুকু পার ডেতে সেটা হিসাব করেছি। ক্যাপাসিটি এস্টিমেশনে আমার কতটুকু ডেটা বেস স্টোরেজ লাগতে পারে সেটা এস্টিমেট করেছি এবং আমরা অ্যাসাম্পশন করেছি 600 MB, তারপরে সেখান থেকে পার ডে এবং নেক্সট 10 ইয়ার্সে কতটুকু লাগতে পারে সেটা হিসাব করেছি। নেক্সট আসছি মেমোরি এস্টিমেশন, যেটা হচ্ছে ক্যাশ, যেটা আমরা পুরা ডেটাবেসের থেকে 1%, আপনার মনে যদি চায় আপনি 2% নিতে পারেন, 5% নিতে পারেন, সেটা আপনার মনের উপর এবং সেটার উপর নির্ভর করবে আপনার কতটুকু খরচ পড়বে, ঠিক আছে। আপনি যত বাড়াবেন আপনার খরচ তত বেশি বাড়বে। সো আমি এখানে জাস্ট একটা এক্সাম্পলের জন্য 1% দেখিয়েছি এবং সেখানে পার ডেতে আমার ক্যাশ কতটুকু লাগছে আমি সেটা এস্টিমেট করেছি। নেটওয়ার্ক ব্যান্ডউইথে আমি বললাম নেটওয়ার্ক ব্যান্ডউইথ আর থ্রুপুট দুইটা অবশ্যই মিল করবেন না। থ্রুপুট হচ্ছে রিকোয়েস্ট পার সেকেন্ড, নেটওয়ার্ক ব্যান্ডউইথ হচ্ছে ডেটা পার সেকেন্ড, ঠিক আছে। নেটওয়ার্ক ব্যান্ডউইথ দুইভাবে হয়ে থাকে, ইনক্রিজ আর ইগ্রেস। ইনক্রিজ হচ্ছে আমি পার সেকেন্ডে কত হচ্ছে সেটা ক্যালকুলেট করেছি, ইগ্রেসে কতটুকু হচ্ছে সেটা ক্যালকুলেট করেছি। সো এই তো ছিল ক্যাপাসিটি এস্টিমেশন অফ স্ট্রিমিং প্ল্যাটফর্ম। তো ইউটিউব স্ট্রিমিং প্ল্যাটফর্মের জাস্ট একটা উদাহরণ নিচ্ছি। সো ক্যাপাসিটি এস্টিমেট কীভাবে করতে হয়, তো এভাবে আপনি সিস্টেম ডিজাইনের এই যে ফার্স্ট 2 পার্টস, একটা হচ্ছে রিকোয়ারমেন্টস গ্যাদার করা এবং নেক্সট হচ্ছে আমার ক্যাপাসিটি এস্টিমেট করা। তো এটা আপনি আজকে দেখলেন, আশা করি কিছু শিখেছেন। এটা পুরোপুরি যে একবারে হুবহু এরকম সেম সব কিছু হবে এরকম না, জাস্ট আপনাকে দেখালাম এটা এইভাবে ক্যালকুলেট হয়ে থাকে, ঠিক আছে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে, বাই বাই।